শ্যাডোফিল্ড বা রহস্যময় জাহাজ বহরের উপর এবার বড় আঘাত হানল যুক্তরাষ্ট্র। প্রতারণামূলক উপায়ে তেল বিক্রির অভিযোগে একযোগে 29টি জাহাজের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন। মধ্যপ্রাচ্যে উত্তেজনার মাঝে বাইডেন প্রশাসনের এই কঠোর পদক্ষেপের মূল লক্ষ্য কি? কেন একের পর এক ইরানি জাহাজ জব্দ করছে মার্কিন বাহিনী? দেখব আজকের বিশ্লেষণে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরানের পেট্রোলিয়াম পণ্য পরিবহনের অভিযোগে 29টি জাহাজের ওপর কঠোর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্তৃপক্ষের দাবি, এসব জাহাজ প্রতারণামূলক শিপিং পদ্ধতি ব্যবহার করে শত শত মিলিয়ন ডলারের ইরানি তেল পাচার করেছে। ট্রেজারি বিভাগের আন্ডার সেক্রেটারি জন হার্লি জানিয়েছেন, ইরানের সামরিক ও অস্ত্র কর্মসূচির অর্থের উৎস বন্ধ করতেই এই পদক্ষেপ। এই তথাকথিত শ্যাডো ফিল্ড আসলে কি? মার্কিন গোয়েন্দাদের মতে এগুলো এমন এক গোপন বহর যা পুরনো এবং এর মালিকানা সবসময় অস্পষ্ট থাকে। আন্তর্জাতিক মানের বীমা ছাড়াই এই জাহাজগুলো নিষেধাজ্ঞার আওতায় থাকা তেল বহন করে, যাতে কোনো বন্দর বা তেল কোম্পানি এগুলো সহজেই শনাক্ত করতে না পারে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, ইরান তাদের তেলের আয় পারমাণবিক কর্মসূচি ও মধ্যপ্রাচ্যের সশস্ত্র গোষ্ঠীগুলোকে অর্থায়নে ব্যবহার করে। যদিও ইরান সবসময়ই তাদের পারমাণবিক কার্যক্রমকে বেসামরিক বলে দাবি করে আসছে, সম্প্রতি এই উত্তেজনা চরমে পৌঁছায় যখন গত জুন মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়। এরপর থেকে দুই দেশের মধ্যে যুদ্ধের দামামা চলছে। মজার ব্যাপার হলো, এই জাহাজটি আগে ইরানি তেল পরিবহনের অভিযোগে আদিসা নামের নিষেধাজ্ঞার তালিকায় ছিল। 10 ডিসেম্বর ভেনেজুয়েলার উপকূলে এই অভিযান ওয়াশিংটন ও কারাকাসের মধ্যেও নতুন করে শত্রুতা তৈরি করেছে। ওয়াশিংটনের এই একের পর এক নিষেধাজ্ঞা কি সত্যি ইরানের সামরিক সক্ষমতাকে দুর্বল করতে পারবে? নেবে নতুন কোনো পথ? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানান।